একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। আজ তো রবিবার। সকালবেলা উঠেই ব্ল্যাক কফি হাতে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের ছাদ বাগানে। আসলে মাঝে দুটো দিন একটু ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আজকে ছাদে প্রচুর জবা ফুল ফুটেছে। ছাদ থেকে ঘুরে এসে দেখি মা তখন ব্রেকফাস্ট বানাচ্ছে, তাই ভাবলাম যে এইদিকের কিছু কাজ আছে সেগুলো একটু করে নিই। প্রথমেই গাছে জল দিচ্ছিলাম, কারণ কয়েকদিন যাবৎ যে পরিমাণ রোদ হচ্ছে। আজকে বাইরে তেমন কোনো কাজ ছিল না, তাই ভাবলাম আজকে ঘরটা পুরো ডিপ ক্লিনিং করব। সেই মতো মিনি ওয়ার্ড্রপ থেকে আমার বরের সমস্ত জামা কাপড় বের করে নিয়েছি। এগুলোকে পুরোপুরি গুছিয়ে তারপর একবারে সাজাবো। আজকে বাইরে কিন্তু প্রচন্ড রোদ ছিল। সকালে যদি এতটা রোদ থাকে তাহলে দুপুরে কি অবস্থা হতে পারে, একটা লোকও কিন্তু বাইরে নেই। আজকে না এই নতুন বেডশিটটা পাচ্ছি। নতুন বেডশিট পাতলে দেখবে মাইন্ডটা একদম রিফ্রেশিং হয়ে যায়। আর আমার না পরিপাটি সাজের সাথে সাথে ঘরকেও পরিপাটি করে রাখতে ভীষণ ভালো লাগে। রাস্তার পাশেই বাড়ি জন্য প্রতিদিন পরিষ্কার করা সত্ত্বেও ধুলো জমে, সেগুলোই আমি ভালো করে আজকে পরিষ্কার করছি। আমি যেমন একটা জিনিস আগেও অতটা বেশি করতাম না, কিন্তু এখন করি। কোথাও যাওয়ার আগে, বিয়ে বাড়ি হোক বা পুজো, সাজার পরে ঘরটা অগোছালোই থাকতো, কিন্তু এখন সবটা পরিপাটি করে রেখে যাই, যাতে এসেই মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে। আর যখন ঘরে ঢুকেই তুমি দেখবে না সবকিছু পরিপাটি গোছানো আছে, তখন তোমার অটোমেটিক একটা মনে পজিটিভিটিও কাজ করবে। এই র্যাকটা আমি রিসেন্টলি কিনেছি অ্যামাজন থেকে, ভীষণই ভালো এসেছে। তাই আজকে এই র্যাকটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার না এই ছোট্ট ছোট্ট পাখিগুলো ভীষণ ভালো লেগেছে জানো। প্রথম থেকেই আমি রাখলাম একটা ফুল, সাথে ওই পাখি দুটো। সেকেন্ডটাতে রাখলাম আমাদের একটা ছবি আর এই পাখি দুটো। যদিও এই পাখি দুটো আমি পরে চেঞ্জ করে দেব, কারণ এই জায়গাটাতে অন্য কিছু রাখলে হয়তো বেশি ভালো লাগবে। আর দাদার কাছ থেকে নিয়ে এসেছিলাম এই বইটা। আসলে ওর কাছে এতই বইয়ের কালেকশন, আমার যখন যেরকম টাইপের বই পড়তে ইচ্ছে করে তখন আমি ওর কাছ থেকে গিয়েই নিয়ে আসি। তার সাথে আমি রেখে দিচ্ছি সাদা রঙের ফুলটা। তোমাদেরকে বললাম না পাখি দুটো সরিয়ে দেব, ওটা সরিয়েই একটা অন্য শোপিস রাখলাম। আর এই হ্যান্ডমেড ফুলটা আমি রথের মেলার থেকে নিয়েছিলাম। আমার অনেকগুলো শখের মধ্যে একটা বিশেষ শখ হলো অনেক কফি মাগ কালেক্ট করা। তোমাদের এরকম কোনো শখ থাকলে কমেন্ট করে জানিও। আর এই পাখি দুটোকে বইয়ের পাশে রেখে দিচ্ছি। এবার তোমাদের সাথে আমি পুরো র্যাকের লুকটা শেয়ার করছি। আচ্ছা, সাজানোটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। আমার ঘর গোছাতে গোছাতে মায়েরও রান্না বান্না হয়ে গেছে। খাসির মাংস আর ভাত হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু হাঁটতে। আমি হাঁটাটা রেগুলার রাখতে চেষ্টা করি, কখনো সকালে কখনো বিকেলে। শুধু রোগা বা মোটা হওয়ার জন্য না, আমার মনে হয় হেলদি থাকার জন্য হাঁটাটা খুবই প্রয়োজনীয়। হাঁটার সময়ই মা ফোন করে যেতে বলল, তাই আমিও চলে গেলাম। গিয়েই প্রথমে আমার দুজনের সাথে